আমি হসপিটালেও ডাক্তারের খান্দাত এই আজকের মহামূল্যবান সময় খাটের না। আল্লাহ আমরারে তৌফিক দিছে মগফিরতের জলসাত আইছি। এই জলসারে আল্লাহ ফরিস্তায় কেরাম সকল দ্বারা বেষ্টন করে আর আনেমালা বনেমালা সকলর লাগিয়া মগফিরতের ঘোষণা করা হয়। তাই মহান আল্লাহ তবারক ওয়া তাআলার দরবারও কৃতজ্ঞতান শুক্রিয়াতান অন্তরের অন্তঃস্থল থাকিয়া আল্লাহর নেমতের শুক্রিয়া আদায়ের উদ্দেশ্যে একবার উচ্চ সুরে এক আওয়াজে সকলে কইছেন আলহামদুলিল্লাহ। তোরা আরো বড় করে কইছেন আলহামদুলিল্লাহ। বাবাজি সকল বাবাই সকল, আমি ও এলাকার মানুষ ও হিসাবে কোনো কোনো সময় কিছু বস্তুর লোকাল দাম থাকে না, আর কোনো সময় কিছু বস্তুর লোকাল দাম থাকে। কোনো সময় সালানির দাম থাকে না, আর কোনো ক্ষেত্রে মুসলমানের সালানিরও দাম বাড়াই দেয়। যাই হোক, আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় এত অঞ্চল বিভিন্ন প্রোগ্রামও যাবা পড়ে, কিন্তু লোকেল দাবত বসিতে জানে খাফে মানুষ আইতো নাই, বইতো নাই, শোনার চেষ্টা করতো না। এক আদত আর রুচি, নিয়ম আর রীতি নীতি আমরা মুসলমানের জাতির বলি গেছে। তবে যাই হোক বাবাজি, ও আয়োজনের প্রোগ্রাম হারিয়া ইনশাআল্লাহুর রহমান যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দেন, যে আপনার দুয়ার সাহায্যে আপনার মেহনতের বদৌলতে হসুর তল গিয়া অন্তাকি প্রোগ্রাম ধরতাম। আলহামদুলিল্লাহ, বহুত মানুষ, প্রায় হাজারো খানিক মানুষ রাত্রের প্রোগ্রামও থাকেন। কিন্তু বড় আফসোসের বিষয়, এই কিছু ক্ষেত্রে আমরা মুসলমান জাতিয়ে ওয়াইজরে হাস্যকর বানাই লাইছি। ওয়াজর মাহফিল থেকে যে এলাকার মধ্যে খয়রা বরকর যাইত, এটারেও হাস্যর দ্বারা পরিবর্তন করা হয়ে যায়। আজ তো নেট খুলিলে, মোবাইল খুলিলে বিরূপ মন্তব্য, বিরূপ প্রতিক্রিয়া মানুষের সামনে। আর যার কারণে বাবাজি হল আমার অত্র এলাকার দিনদরানি নজওয়ান হল মুরব্বী হজরত হলর কাছে আমি বিনম্র আবেদন করব যে বড় মোবারক এক সময় আসর থাকি লইয়া মাগরিবর আগর এই সময়ের ভিতরে বেশিরভাগ উলামায়ে কেরাম হলে মত করছেন যে সারা দিনকুর মাঝে আল্লাহ তাবারক ওয়া তাআলা বেল অস্ত যাবার সময় মুমিন বান্দার একটি দোয়া, একটা প্রার্থনা, একটা আবেদন, একটা নিবেদন আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে। হোক আলহামদুলিল্লাহ। এই মকবুল সময় আমরার জীবন হয়তো কালকে যদি আমি হায়াতে থাকি, যে এই মকবুল সময়টুকু আমি পাইমু। আর যদি আজকে রাত্রে আমার বাতাস শরীফ বারোই যায়, তে সকালে ও মাইকো আবো ওয়াজ টাঙ্গাইল রইব, ও মাইকো আইয়া জানানি হয়ে যাইব ফলনা অমুক টামিত ওয়াজও আসলা, আজকে তার ইন্তেকাল হয়ে গেছে। কারণ মৌত খাওয়ার কাছে ইনফরমেশন দিয়া আসে না। মৌত প্রত্যেক মানুষের ঘর বাড়ি, নাম ঠিকানা, দিন দারিদ্র, কিন্তু বাবাজি হল বাব্বাই হল আইতে সময় কোন সময় মরুবত করে। দারর বাড়ির বুড়া বেটা, 80 বছরের বুড়া বেটা জীবিত, ওদারর বাড়ির খান্দার থাকিয়া 30 বছরের নজওয়ানডে হজরতে আজরাইলে লইয়া যাইনি। ও সময় মানুষে হয় হায় রে হায়, নাউযু বিল্লাহ, আল্লাহর বেইনসাফি দেখরাইনি রে, আমার জোয়ান গুরবায় তান সব গেছে কি হদারর বাড়ির বুড়া বেটা তৈরছেন। না না, আল্লাহর মধ্যে কোনো ধরনের রায় বরাবর বেইনসাফি নাই। কারণ আবার লিস্ট আছে, আবার নীতি আছে, আবার তরিকা আছে, আবার নিয়ম আছে। কিন্তু বাবারে এই দুনিয়ার থেকে যাওয়ার কোনো রীতিও নাই, কোনো নিয়মও নাই, কোনো তরিকাও নাই। আপনার
তকদির যতদিন এই দুনিয়ার জমিন থাকার হুকুম আছে আপনি রইবা, আর যেই দিন যাবার সময় আই যাইব কোনো কিচ্ছুয়ে আপনারে আটকাইতে পারত নাই, আপনার যাওয়া লাগবো। এর কারণে আমার অত এলাকার নজওয়ান হল, আমার বাবাজি হল, মুরব্বী হল, খাস করিয়া আমি আপনার মানুষ হিসাবে আবেদন করিয়ার নিবেদন করিয়ার বড় মকবুলিয়তর সময়, বড় কবুলিয়তর সময়, এই সময়টুকু আল্লাহ রাস্তার মধ্যে দান করো আমার মা বৈনকলরে। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হইতে পারে, শুনবার সুযোগ দেও। তুমি দারো দারো বেরেং বেরেং করডায় ফরাসি আনতাই না, গায়ে আনাই তাই না, তাই আনাই তাই। এই সুযোগে না তো তুমি মাজর খান্দা তারায়, না আমার মা বৈনকলরের সুযোগ দেরায়, আর মাগরিবর বাদে সার নিশায় ধরবো ওয়াজে দেয় তাই নাই। এইভাবে তোমার জীবনটা যার কাল কিয়ামতের দিন বনি আদমে ফার্স্টটা সওয়ালের জবাব যত সময় পর্যন্ত দিছে না, অত সময় পর্যন্ত মাইকাল আল্লাহ আল্লাহর কাঠগড়ার থেকে, আল্লাহর সামনে থাকি বনি আদমে তার একটা কদম একটা পাও হাসরের ময়দানে দৌড়াইতো। ইয়াকান নিয়ামতপুরের জমিন নাই, ইকান শেরালিপুরের জায়গা নাই, ইকান হাইলাকান্দির জমিন নাই রে, যেমনে মন এমনে চলবায়। না না না, এই পাঁচটা সওয়ালের জবাব যত সময় পর্যন্ত পরবর্তীকারে আলমের কাছে দিবায় না, অত সময় পর্যন্ত তুমি একটা কদম আগে দিয়ে বাড়াইবার কোনো ইজাজত থাকত নাই। ও বাবাজি হল, বাব্বা হল, এই পাঁচটা সওয়ালের মধ্যে থাকি একটা সওয়াল হয়ে থাকলো, ও বনি আদম রে, তোরে একটা জিন্দগি দান করলাম, 60 বছরের জিন্দগি তোরে দিলাম, 70 বছরের জিন্দগি তোরে দিলাম, 80 বছরের জিন্দগি তোরে দান করলাম, 100 বছরের জিন্দগি দান করিয়া তোর দ্বারা সেঞ্চুরি ফুরাইলাম। এই জিন্দগির মধ্যে আমার দুনিয়ার জমিন বিচরণ করছে রে মৌলা, আমার দুনিয়ার জমিন তুই চললে ফিরলে রে বন্দা। এই দুনিয়ার জমিন কতটুকু আমল করলে, আর এই আমলের বিনিময়ে আমি আল্লাহর জান্নাত তুই হাসিল করলে। ও বাবাজি হল, বাব্বা হল, হযরতে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রওয়ায়াত বর্ণিত, আল্লাহর রাসূল দু জাহানের বাদশা সরকার মদিনা তাজদার মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেইলি নামাজের পরে হাত তুলিয়া পরবর্তীকারে আলমের কাছে দোয়া করতাম। এই কথা বারংবার দোয়া করতাম, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ও আল্লাহ, কাল কিয়ামতের দিন আমি মুহাম্মদের হিসাব যে সময় লইবাই, তখন আসানির সহিত তুমি হিসাব খান লইও। আল্লাহর রাসূল দোয়া করেন, আর জোর জোরাইয়া নবীজির চকুর পানি পড়ে। মা আয়েশা দেখতে দেখতে সোনার নবীজির একদিন প্রশ্ন করলা, ওগো আমার প্রাণের স্বামী ও দু জাহানের বাদশাহ ও সরকার মদিনা ও তাজদারে মদিনা, আল্লাহ শুনছি আপনার মুখ থেকে বয়ান করছেন আম্বিয়ায়ে কেরাম অখলর আগর গুনাহ মাফ, নবী অখলর ফিসর গুনাহ মাফ। তাওইলে আওয়ান নবীজি আপনি কেন বারংবার এই কথা দোয়া করেন যে আল্লাহ কিয়ামতের দিন আপনার হিসাবটা আসানির সহিত লইত। ও সময় সরকার মদিনায়, ও সময় তাজদারে মদিনায়, ও সময় আপনার আমার নবী দু জাহানের নবী কুল কায়নাতের নবী রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠিয়া কইলা, রে আয়েশা, কাল কিয়ামতের দিন কিসা হালাকা, যে মানুষের সওয়াল জবাব করা হয়ে যাইব, যে মানুষের প্রশ্ন উত্থাপন করা হয়ে যাইব, এই মানুষের হালাকি আর বরবাদে ছাড়া কোনো উপায় থাকত নাই। ও বাবাজি হল, বাব্বা হল,
কিতাব রে চুকাইলে চাটিলে রিচার্জ করলে ততব্য তালাশ করলে দেখা যায় আপনার যে দুইটা চক্ষু পরবার দিগারে আলমে দিছ, এই দুইটা চক্ষু দুই পাশে দুইজন ফরিস্তা নিয়োজিত করিয়া রাখছেন। আপনার পাত্তা মারতে আর তুলতে দুইজনের দায়িত্ব থাকলো রে বাবা হল। আপনার চক্ষুর পাত্তা মারানি এবং চক্ষুর মধ্যে জল সাপ্লাই করিয়া দেওয়া। ও বাবা হল রে, আমার বাবা হল নজওয়ান হল, আপনি যদি একজন দরবান গেইজার পাহারাদারের বাড়িতে রাখেন, এর বেতন নির্ধারণ আছে। একজন চাকর নকরটা যদি বাড়িতে রাখেন, এর বেতন নির্ধারণ করা আছে। একজন খামলা বেটিরে বাসন মাঞ্জিবার লাগি রাখেন, তাহলে এই বেটিরও আপনার দরমা নির্ধারণ করা আছে। কিন্তু সাধারণত একটা নেয়ামতের কথা আপনার সামনে উল্লেখ করি আর রে বাবা, আজ যদি চকুর মধ্যে যে জল অনবরত আপনার দেখা যায় ফড়ের ফড়ে রয়ে গেছে, চকুর মধ্যে জল দেখা যায়, এই জল যেই দিন শুকাই যাইব আপনি চক্ষুর দ্বারা দুনিয়ার জমিন আর কিচ্ছু দেখতে নাই। ও চক্ষুর মধ্যে জল সাপ্লাই করার লাগে আর দুইও চক্ষুর ফাতারে মারার লাগে দুইজন ফরিস্তারে বাবা দুই সাইডে আল্লাহ নিয়োজিত করিয়া দিছে। তার প্রমাণ আর তার উদাহরণ বুঝার ভাল লাগি বাবারে। আমরা কিছু মানুষ মারা যাবার পরে সকালে গিয়া দেখি এই বেটার দুইও চক্ষু উল্টাই, দেখতে দেখা যায় এগে তো খালি মানুষের বাসার। আমরা হই না নিয়া আল্লাহ মানুষ মরি গেছে, দেখতে দেখা যায় খালি মানুষ বাসার। আর কিছু বাইন ধর্মিত দেহ আমরা বাড়ির গিয়া দেখি, দেখার পরে দেখা যায় তার দুইও চক্ষু এমন ভাবে মোজাই, দেখতে দেখা যায় মানুষটা চিরনিদ্রায় নিয়োজিত। বড় গভীর একটা ঘুমের মধ্যে মানুষটা আছে। আমরা কই বলে দেখা যায় রে দেখায় নি রে, মানুষটা দেখা যায় একবারে ঘুমো। তো একজনের চোখ মেলাই আর আরেকজনের চোখ আটাইল। আমরা এক দিন প্রশ্ন করলাম নি, অমৃত ব্যক্তি তুমি মরলাই রে বেটা, তোমার দুইও চোখ কেন মেলাই? অমৃত ব্যক্তি তুমি মরলাই, তোমার দুইও চোখ কেন আটাইল, কেন মেলাই? আমরা কোনো দিন মিত্র দেহরে জিজ্ঞাসাও করি না। সাধারণত আমরা মানুষের জিজ্ঞাই না, কিন্তু প্রশ্নের জায়গা আছে, বুঝবার জায়গা আছে। কিতাবর মধ্যে লেখন যে দুইজন ফরিস্তারে আল্লাহ নিয়োজিত করিয়া দিছিল, হযরতে আজরাইলের আবার লগে লগে এই দুইজন ফরিস্তার উপরে অর্ডার দেওয়া হয়ে যায় যে ফরিস্তা সকল তোমার দায়িত্ব এই মুহূর্ত শেষ হয়ে গেছে। এই দুইজন ফরিস্তায় আগ মুহূর্তে দুইটারে মেলাইছিলাম, আর আটাইবার সময় তারার কাছে নাই, দায়িত্ব শেষ মেলাই রয়েছে। এই দুই ফরিস্তায় মুজাইল আইসলাম আর মেলাইবার হুকুম নাই রে বাবা, তারার দায়িত্ব শেষ গেছেন গিয়া আপনার মুজাইল রয়েছে। এই অবস্থায় মানব জাতির রূহে কবজ করা হয়ে যায়। আল্লাহ কাল কিয়ামতের দিন আপনারে আমারে জিজ্ঞাসা করলে মানব জাতি আনসার আর উত্তর দিবার মতো জায়গা আসেনি। ও আল্লাহর রসুল কইতারে আয়েশা, ও আমার প্রাণের বিবি মান্য কেসা হালাকা, আল্লাহ যদি প্রশ্ন ছোড়া লাগাই দেয়, নেয়ামত সম্পর্কে জিকার করা লাগাই দেয়, তাহলে রে আয়েশা হালাকি আর বদবাদি ছাড়া আর জাহান্নাম যাবা ছাড়া মানব জাতির কোনো উপায় থাকত না। ও বাবাজি হল মাব্বাই হল, ও আমার নিয়ামত ছুরার নজওয়ান হল রে, কাল কিয়ামতের দিন যদি আল্লাহ জিজ্ঞাসা করিলায় তোর বাড়ির খান্দাত মাগফিরাতর জলসা, তোর বাড়ির খান্দাত গোলাপ জান বিবি বানাত মাদ্রাসা, অত নেয়ামত অত সুযোগ পাবার বাবজুদ তোর কাছে এই সময়টুকু আসলো না রে। 360 দিন কুরবিতে 24 ঘন্টার একটা নিজাম আমার দিনী মাদ্রাসার খাতিরে
আমার বনাত মাদ্রাসার ওয়াজর খাতিরে আমার ও বাচ্চিন অগুন্তর ভবিষ্যৎ বানাইবার খাতিরে এই 360 দিন কুর ভিতরে 24 ঘন্টার তুন রুটিন ফিট করতে পারলে না, অত বড় নেয়ামত রে খেলা কিলা তুন প্রত্যাখ্যান করলে। যদি আল্লাহ সবল করিলাই রে বাবা, খানো আসলে গায়ে আনাত আসলে না থাই আনাত আসলে না ফরাসির বিচ্ছি আনাত আসলে না কদুর তরকারি রান্দাত আসলে বন্দারে তোর কাছে কোনো জবাব থাকতো না। আমার বাবাজি অকল বাপ্পা অকল ইটা ভূমিকা হিসাবে চূড়া মাতিছি। এখন ওয়া থাকলো আপনার বানাত বালিকা হাফিজিয়া মদরসা, যে মদরসাত বাচ্চিন দিলে আপনার বাচ্চিন সচ্চরিত্রবান ভাগ্যবান হাফিজে কোরআন আলিমে দিন স্বভাব চরিত্রর দিক দিয়া নবীর আদর্শ সোনার নবীজের চরিত্র কোরআন মোতাবিক জিন্দগি গড়িয়া উঠবার লাগে। ও বাবারে আপনার আগর মুরব্বী হলে এই জায়গাটা ওয়াকফ করিয়া গেছেন, খাস করি মরহুম মোজাররফ আলী সাহাব। ও বাবারে আমার যতটুক জানা আছে বড় দিনদার এক ভাই ছিলা, এক জমানা লম্বা টাইম তার লগে কাটাইছি। মাদ্রাসা ওগুলোর প্রতি বড় মায়া মহব্বত আসলো, আর খাস করে এত অঞ্চলের মা বইন হল কিলা সৎ চরিতবান বন্তা, নেক বন্তা, আদর্শবান বন্তা, আর কোরআন হাদিসের বিশুদ্ধ জ্ঞান তারার কলবর ভিতরে ঢুকতো, অন্তরের ভিতরে ঢুকতো। পরবর্তী যেই সময় তারা স্বামীর ঘরে যাইবা, তখন আদর্শবান ছেলে মেয়ে এই মার গর্বটা কি আইতো, কারণ মা যে সময় ভালো বনি যায় আওলাদ অটোমেটিকলি ভালো বনে। ও বাবাজি এখন বাব্বা এখন আর যদি মা খারাপ থাকে তাহলে আওলাদ অটোমেটিকলি খারাপ ওর তরফে দাবিত হয়। দিব্যে নববীর মধ্যে কিতাবের মধ্যে লেখন একটা বাচ্চান ভূমিষ্ঠ হয় স্বামী আর স্ত্রীর মিলনের ক্ষেত্রে, স্বামী আর স্ত্রীর কিছু একটা পদার্থ যাই সবাই মিলন হয় মার রেহমর ভিতরে, তখন এই মিলনটা কিয়া আস্তে আস্তে আপনার আল্লাহ তাবারকা ওয়া তাআলা মার রেহমর ভিতরে বাচ্চার জন্ম লাভ করে, বাচ্চা অনবরত লালিত পালিত হয়। দুনিয়ার জমিন এই বাচ্চা যে সময় 9 মাস 9 দিন 10 মাস 10 দিন মার রেহমর ভিতরে থাকিয়া দুনিয়ার জমিন ভূমিষ্ঠ হয়, তখন এই বাচ্চার 8টা বডি আপাত মস্তক 10 ভাগে বিভক্ত করা হয়। 6 ভাগ মার আপনার অংশ পায়, 10 ভাগ বাবার অংশ, 4 ভাগ বাবার অংশ পায়। 6 আর 4 10 ভাগে মিলিয়া একটা বাচ্চার গঠন, একটা বডি আল্লাহ মার রেহমর ভিতরে নির্ধারণ করে। সুবহানাল্লাহ। এর কারণে বাবাজি এখন বাব্বা এখন আই ছেলে সন্তান দুনিয়ার জমিন সুর হয়, লজ্জা হয়, বদমাশ হয়। নিজের মহল্লা এতেবারে গাও এতেবারে থোড়া নিচে লামিয়া আলোচনা করমু, ফাতারে গিয়ে আলোচনা করলে ভাইরাল করে লাইবা, আর বাদে আপনার ইউটিউব আলাইতে নানান সমস্যা করবা নানি না। এর কারণে গাউতাছি থোড়া নিচে নামমু, কোনো ভয় করিও না, চিন্তা করিও না, মাত্র 4 ঘন্টা আছে, ধৈর্য ধরিয়া বইও। ছেলে মেয়ে সুর ডাকাত বদমাশ লুচ্চা সব কিচ্ছু হয় মার নসল তাকিয়া মার কারণে, নতুবা বাবা ডাকাইত হইলে জরুরি নাই ছেলে ডাকাইত, কিন্তু তার বংশত কেউ ডাকাইত নাই, তার বংশত কেউ সুর নাই, বদমাশ নাই, লুচ্চা নাই। হঠাৎ একটা ছেলে একটা মেয়ে কোন জায়গার থাকি আপনার এই ধরনের সুর বদমাশ লুচ্চা বার হইল। ও বাবারে জীবন আদর্শ তার ইতিহাস খুঁজাই 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 ছায়া দেখো। এই বাচ্চা যেই সময় তার মার গর্ভের মধ্যে ছিল, মায় আনা হইয়া স্বামীর বিনা হুকুমে বেপরদা হইয়া চলছে, যার কারণে বাচ্চাটা জন্মর পরে বেপরদা হয়ে গেছে, মা বাবার নাফরমান। স্বামীর বিনা হুকুমে
মালর মালিকর বিনা হুকুমে লালচ করিয়া কিরা চুরি করিয়া খাই লাইছে, লালচ করিয়া কমলা ফলিয়া খাই লাইছে। জানিয়রে বাবাজি অকল বাব্বা অকল এই গর্বর ভিতর সন্তান, চাহে বেটা হোক চাহে বেটি হোক, দুনিয়ার জমিন আবার ঘরে একদিন না একদিন সেও চুরি করব, ডাকাতি করব। এর কারণে মা যদি ভালো হয়, ছেলে ভালো হওয়া জরুরি। মা যদি হাফিজে কোরআন হয়, ছেলে হাফিজে কোরআন হইব একদিন না একদিন রে বাবা। মা যদি কিতাবর তালিম ইয়াফতা মহিলা হয়, ছেলের মধ্যে মেয়ের মধ্যে আল্লাহর জ্ঞানের নিদর্শন পাওয়া যাইব। ছেলে একদিন হাফিজে কোরআন হইব, মেয়ে একদিন হাফিজে কোরআন হইব। ও বাবাজি অকল বাব্বা অকল, এর কারণে আমি জায়গায় জায়গায় গেলে কইরে আজ নেক্সট জেনারেশনটা অধঃপতনের তরফে। আগর ছেলেরা আগর মেয়েরা রাস্তার বারণের ঘরে মই মুরব্বী দেখলে সালাম দিতা আসসালামু আলাইকুম। আগর মেয়েরা মই মুরব্বী দেখলে যদি বেপরদা থাকতা তাহলে পর্দা নিশি নই যাইতা। আগর ছোট ছোট বাচ্চাই রাস্তা ঘাটে খেলা করতরা, মেয়ে মুরব্বী দেখলে তারা খেলা বাদ দিয়া উবাই রইতা। লেঙ্গি মারা থাকলে লেঙ্গি শাড়ি দিতা বলে মুরব্বী আইতরা, দাড়ি বাখনা বেটা আইতরা, মেসা আইতরা। আইস তো এমন জেনারেশন আইসি রে বাবা, আইস তো মই মুরব্বী দূরের কথা, আলিম উলামাও দেখলে ছেলেরা খেলা বাদ দেয় না। আইজ আলিম উলামাও দেখলে মেয়েরাই পর্দা করে না। সুযোগ পাইলে মেয়েরা চাই রাস্তার ধাক্কা মারি দিত। আইজ ছেলেরা তার বাবার সামনে মোবাইল গান বাজার, আইজ মেয়েরা তার বাবার সামনে মোবাইল ফিল্ম দেখের। কোনো রে বাবার শরম নাই, লজ্জা নাই, কোনো ভয় নাই, কোনো শ্রদ্ধা নাই, কোনো ভাব নাই, কোনো মহব্বত মায়া নাই। খালি আপনার যত জেনারেশন নাকে দি ডেভেলপ করে অধঃপতনের তরফে যার দিনের কথা এই ছেলে মেয়েরার খানো আজে না, ওখানে হারায় ওখানে বার করে। যার কারণে আজ নিত্য নতুন পদ্ধতি অ্যাপ্লাই করতে লাগছে। যারা ওয়াইজ অখলর ইন্তজাম করেন, ওয়াজ পরিচালনা করেন, তারা চিন্তা করে যাইলে ওয়াজ এখান লাগাইলাম পাকিস্তান থেকে ওয়াইজ আনতাম না, বাংলাদেশ থেকে আনতাম না, ফাতালর নিচ থেকে আনতাম না, আসমান থেকে নাজিল করতাম। চিন্তাত পড়ে যায় কোন জাতর ওয়াইজ আনলে খামো লাগবো। কিন্তু আসল চিন্তারে বাবা যে কোরআন হাদিসের মাত কথা তো সবেও মাঠে, এরার খানোর ভিতরে কেন ঢুকে না? কারণ আসলে নসল আসল বেড়া ধরি লাইছে। এখন আর তুমি যত মডিফাই করিয়া ওয়াজ করাও, নসলের ভিতরে কোনো অবস্থায় অ্যাকশন করত না। এর কারণে মা বানা বানাইবার ফ্যাক্টরি বানাত মদরসা, বেঠিন বেলা বানাইবার ফ্যাক্টরি বানাত মদরসা, বেঠিন রে সচ্চরিত্রবান বানাইবার আপনার ফ্যাক্টরি বানাত মদরসা। এই বেঠিন যে সময় ভালো হয়ে যাইব, নেক্সট জেনারেশন আলে আওলাদ ভালো হইবা, সচ্চরিত্রবান মেয়ে জন্মিবা, আদর্শবান ছেলে জন্মিবা। যারা মই মুরব্বীদের আপনার সম্মান দিত চাইব, যারা বড় আরে ইজ্জত দিত চাইব, আলিম উলামারে শ্রদ্ধার নজরে দেখব। গাঁও সমাবেশ গেলে দেখবারে বড় আদর্শবান ছেলে মেয়ে গাঁত গড়িয়া উঠিছেন। কারণ যে ফ্যাক্টরির থাকি তারা বাইর আর এই ফ্যাক্টরিটা বড় ভালো ফ্যাক্টরি। আজ সাধারণত এই সম্প্রদায়ের ছেলে মেয়ে নিজের বিবাসত নিজের বিবাসাদি নিজের শরীকে হায়াতরে জোড় করতে নিজে পছন্দ করে। 80% ছেলেরা বর্তমানে তার জুড় হে নিজে পছন্দ করে। হে আপনার 6 মাসে ফোন দিয়া লাইন লাগাই দিছে, 3 মাস আপনার এড়ায় এড়ায় ঘুরি ঘুরি ফোনে কন্ট্যাক্ট করি লাইছে। মা বাপ রেখর অমুক পাত্রী আনিয়া দিলে বিয়া করম, নতুবা আমি বিয়া করতাম না। মা বাপে দেখছেন এই পাত্রীটা তার হক ভালো হইত না, তখন এক রাত খোলার ছড়িয়ে খান তুলা মারি বাড়িত লইয়া আইছে। মা বাপে শর্মর মাধ্যমে লজ্জার মাধ্যমে
মাধ্যমে আলিম উলামা মুরব্বী হল জমাইয়া বিয়াটা দিয়া দিলাইন। ও বাবারে 6 মাসের লাইন মাড্ডা ফুড়ির গর্ব থাকিয়া হাফিজে কুরআন আইতো ওখান তুই খলই তাও করিয়া বইস আখতা খলই পড়তো পারে। যে বইনে 7 মাস আপনার অনলাইনে সিস্টেম চালাইয়া আইছে, 9 মাসে আপনার সিস্টেমে অ্যাপ্লাই করিয়া গাঙ্গে দিবা গিয়া আইছে, ইগুরি আপনার অনলাইনে বাড়ি টানছত, অনলাইনের ফুড়ির থাকিয়া আপনার নেক সন্তান হাজি সন্তান ভালো সন্তান মাস্টার বেটা ঠেট বা শিক্ষিত ছেলে এই মার গর্ব তাকে কিয়ামত পর্যন্ত আইত না। এর কারণে মা ভালো গোটা জগৎ ভালো, আমরার মা বই নকল ভালো, সমাজটা অটোমেটিকলি ভালো করিয়া উঠব। ও বাবারে মা বাপ যদি আমরার মা বোনিনরা ভালো হইন না, যত চেষ্টা করি রে আদম সন্তান দুনিয়ার জমিন ভূমিষ্ঠ হইলে একমাত্র ওই মায়ের গর্ব থাকি, আমার বোনির গর্ব থাকি, আমার শাশির গর্ব থাকি, আমার নানির গর্ব থাকি, আমার ভাবির গর্ব থাকি তো আদম সন্তান দুনিয়ার জমিন আইত। আর কোনো ফ্যাক্টরি নাই, আর কোনো কারখানা নাই, আর কোনো মেশিন নাই রে। এই মেশিন থাকি আদম জাতির জন্ম হইত। এই মেশিনটে ভালো বানাও মদরসাতুল বানাতোর মাধ্যমে, এই মেশিনটে আদর্শবান মহিলা বানাও গোলাপজান বিবি বানাত মদরসাত তোমাতান মে মখল্লে দিয়া। আমরা কোনোদিন বাধা দেই না, আলিম উলামায় কোনোদিন মন্তব্য করেন না। তোমার ফুড়িরে এপার সিয়াস ইঞ্জিনিয়ার ডাক্তার ওভারসিয়ার মেডিকেল কলেজও পড়াও, কিন্তু ইয়াদ রাখিও রে মুসলমান, জনমর পর থাকি লয়া বুকুত হাত দিয়া কইতায় পারবাইনি বলে দক্ষিণ হাইলা খান্দিত আমরা ধনী পরিবার রখলে কয়ার আমরার ফুড়ি এক ঘুরে মুসলমান ফুড়ি ফড়াই ফড়াই ডিসি বানাই লাইছি। 1 জন ভাই আইনো ভাইয়া খৌসাইন দক্ষিণ হাইলা খান্দিত অমুক বেটার ফুড়ি ডিসি হয়ে গেছে। জেনারেল শিক্ষিত দেরায় তো কিতা হড্ডায় কিতা জিনিস আপনাইলায়, কিন্তু আমরা বুকুত হাত দিয়া কইতাম পারমু কোরআন আর হাদিসের তালিম বিশুদ্ধ দিয়া এই জমানার ফকিহ, এই জমানার শেখুল হাদিস, এই জমানার মুফতি, এই জমানার বড় আলিম আমরা প্রতি গড়ে গড়ে বানাইবার চেষ্টা করিয়া আর ইনশাআল্লাহুর রহমান বনিয়া যাইতেরা। হাইলা খানদেরই ফখর আছে, ই গৌরব আছে। ও বাবাজি যখন বাব্বা যখন এত খোলামেলা ছাড়িলাম, আজ যদি মেয়ে অখলারে উচ্চ শিক্ষায় শিক্ষিত করিয়া একজন ফ্লাইট পাইলট বানাইতে পারলায় না, তাহলে জেনারেল শিক্ষা অর্জন করিয়া টাকাটা কুম্বাই ব্যয় করডায়। তাহলে রে বাবাজি শিক্ষা অর্জন করা এই দুনিয়ার লাগি জরুরি, আর এর থাকি বড় জরুরি বড় প্রয়োজনতা হইল এই বানাত মাদ্রাসার প্রাথমিক জ্ঞান দিয়া যদি তোমার ফুড়িরে আদর্শবান মেয়ে আদর্শবান মহিলা বানাইতে পারো, কিয়ামতের দিন এই দুনিয়ার জমিন সম্ভব আছে রে এই ফুড়ির গর্ব থাকি বড় একজন আলিমে দিন আইতা পারো। আর কিয়ামতের দিন এই ফুড়ির মাধ্যমে আপনি জান্নাত যাবার কারণ হইয়া দাঁড়াইব। ও বাবাজি অকল বাব্বা অকল ও নজওয়ান করলে যদি নেক্সট জেনারেশন বাঁচাইতে চাও, তাহলে এইভাবে ইলা আপনার লাইন মারিয়া 6 মাস 10 মাস 20 মাস ইতা করিও না। বানাত মদরসা অকল কুজাই কুজাই বানাত মাদ্রাসার ফুড়ি নগুন্তরে, হাফিজে কোরআন গুন্তরে, আলিমে দিন গুন্তরে, তারিয়ে কোরআন গুন্তরে বিয়া শাদি করিয়া আনিয়া বাড়ির ফ্যাক্টরি গুনতারে, আলে আওলাদ বানাইবার সিস্টেম গুনতারে বালা বানা। ও বাবাজি হল বাব্বা হল মেম্বার সাহেব আমার সাজি থোড়া 2 মিনিট মাগরিব পর্যন্ত উঠার ইজাজত নাই বো। ও বাবাজি হল বাব্বা হল যার কারণে আমি এক আয়াতে কারিমা তিলাওয়াত করছিলাম, আল খাবিসাতু লিল খাবিসিন
ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। ভালো মহিলার জোড়, ভালো মর্দ আল্লাহ রুহানি জগত নির্ধারণ করিয়া রাখছে। আর ভালো মহিলার জোড়, ভালো পুরুষ আল্লাহ মহিলার জগত রুহের জগত নির্ধারণ করিয়া রাখছে। আর খারাপ মহিলার জোড়, খারাপ ছেলে আল্লাহ রুহানি জগত নির্ধারণ করিয়া রাখছে। আইজ আমরা অনর যারা বিবেকবান সমাজ, আমরা চাইমুনি রে, আমি বাগরা বেটির বাপ হইতাম কেউ চাইমুনি। চাইমুনি তোরা মাতিবা না বাংলাদেশে এলে মাতিতা? হ্যাঁ, আমরা কোনো মা বইনলা শনি ও গাও দেশ আটো, আমার মা বইনুরে জিজ্ঞাসা করো তুমি বাগরা বেটির মা হইতায় ওখান চাওনি? চাইতো নাই তো উপলক্ষে বাবা দিও খন্ন জমা নকল জীবন এই ওয়াজটা হয়তো একদিন খামা লাগব। আমি আপনার সামনে এক্সাম্পল উদাহরণ দৃষ্টান্ত দিতে গিয়া বুঝাইবার লাগিয়া কিছু আলোচনা করমু, ধৈর্য সহকারে বুঝবারে বাবা। এই এলাকার কোনটা নাই, এই আত্রাফর কোনটা নাই, মুসলমান সমাজ অধঃপতনের তরফে যাবার কারণে আমরা কিতাবের রিসার্চ করিয়া ততব্য তালাশ করিয়া এই ধরনের বিষয়বস্তু অকল সামনে আনতে বাধ্য হইলাম। একজন শিকারী বেটা শিকার করার উদ্দেশ্যে একটা গুড়া লোয়া লাগে, ওয়াজ খুব টাইট করি ধরবা, বাড়ির যাইতে সমাজ কম রাইত বিবির লগে ওয়াজ তুলা নিবা। আর যদি ওয়াইজর সুরো আর তালো আর ভালো মন যায় গিয়া, আর বাড়িত গিয়ালে যদি ওয়াজও নিতাই ভালো না, আর বেবুসও লাগিয়া গেছো কি খালি আছে বারো মজাও নিছো না হবা, এটা কিন্তু তুমি তাই ভাইরাল করিও না। আর ডর করে এখন ও যে সামনে উবাইছো নানি খাইল বিয়ানে যাবে ওটা বাজে, এটা ভাইরাল করিও না আল্লাহকে বাঁচতে। কোনটা নিতাই ভালো না, তে বাড়িতে গিয়া জবাব দেওয়ার লাগি কোনো কিচ্ছু রইতো না, বলে ওয়াজও অনলাইন আর বারো মজা অনলাইন আর বেবুসও লাগিয়া। শিকারি বেটা শিকার করার উদ্দেশ্যে গুড়া একটা ক্রয় করা লাগে। মার্কেটও গেছে, বাজারও, লালা বাজার, খাটলিছড়া বাজার, খারিছড়ার বাজার, লস্করের বাজার গিয়া আপনার গুড়া টুকাইতে টুকাইতে গল্লির লাশ মোড়ের মধ্যে গিয়া দেখল আধ বয়সী একটা চিৎকাবরা গুড়া, আধ বয়সী একটা দল বেতা মুখা গুড়া। পুরা গুড়া নাই রে, গুড়ার বাচ্চা আবটু আপনার গুড়া হওয়ার ধরবে। এই গুড়ার বাচ্চাটা তার পছন্দ হয়ে গেল, গুড়া বেসনে মালায় দেখলো রে এমন এক মানুষ ক্রেতা হিসাবে, আর ইগুর গেছে যদি আমি মাল বেশি পয়সা পাইতে লাইটইব, আমি ইগুর কোন আইবা সে ওগো বয়ান করতাম। দেখলো ইগুর মধ্যে কোনো আইব নাই, ওগুর মার মধ্যে একটা আইব আছে, ওগু বয়ান করে দিমু। সম্ভব আছে মার আইবার কারণে বেটা গুড়াটা বাদ দিলাইব লইত নাই, আর আমি এই ফিসলার মাঝে থাকিয়া এই ফিসলা ক্রেতার থাকিয়া আমি বুঝকি যাইম। যাই সময় গুড়া লনেওয়ালা বেটা এখানদার গেল, গিয়াই গুড় ফিটিত আতাইল মাতাইল চাইল চিতিল, আগে ঘরে হাবুইতা চাইয়া দেখলো রে ইগুরে 3 মাস ট্রেনিং দিলাইলে গুড়াটা আমার শিকারর লাগি বড় প্রয়োজন হইব, বড় মজুন হইব। ও হইল রে গুড়ার মালিক বেটা, এই গুড়া ইগুর দাম খিতা? বলে বুড়া ইগুর দাম 300 দিরহাম, কিন্তু দাম কিন্তু বড় জিনিস নাই। আগে আমার কথাটা শুনো, আমার এই গুড়ার বাচ্চার ভিতরে আইব নাই, কিন্তু গুড়ার আপনার বাচ্চার মার ভিতরে আইবখানা আছে। বলে কি তাই? বলে এইকে দৌড় মারতে মারতে কোনো সময় যদি উৎসাহ জায়গা এখান ফাইলায়, তা হইলে উৎসাহ জায়গাত আপনার হে উবাই যায়, দৌড় বন্ধ করিলায়। বলে এটা তো খুব কিচ্ছু নাই, আমি 3 মাস ট্রেনিং দিব, আর ট্রেনিং দিয়ে আমি ঘুরে আপনার শিকার করা শিখাই লইব। এই ট্রেনিংয়ের ভিতরে হে উৎসাহ নিশা সারা জিনিস পাউরি লইব। দাম দর তো হইল 300 দিরহাম দিল, বেটায় গুড়ার বাচ্চা লইয়া বাড়িতে আইলো, 3 মাস ট্রেনিং দিল। সংক্ষেপ করে করে যাইয়া, কারণ উদাহরণ আরেক গুড় হইছে, সময় আঠি যায়। 3 মাস ট্রেনিং দিল,
3 মাস ট্রেনিং দিয়া যাই সময় শিকারের উপযুক্ত হয়ে গেল। একদিন জাল বল লইয়া আপনার রশি লইয়া গুড়ার ফিটিত উঠিল আর গুড়া লইয়া জঙ্গলের ধরে বেরোয়ানা। জাল ফাতিয়া ফাতিয়া রেডি করি একটা জায়গার মধ্যে রাখলো। আর গুড়া লইয়া যেমন 2 মাইল 3 মাইল হদারো হরিঙ্গর রেবড় বারোয় অন্যতাকে খেদা দিত। আর হরিণে দৌড় মারিয়া জানবার হইবে জানবা আপনার বাঁচাইবার তাড়ো নাই। বেচমকা আপনার আন্দু দুন্দু লাগিয়া জাল হামাই যাইত। ওই রাধায় গুড়া লইয়া দূরে গেল। আর যেই সময় হরিণীর ফালবার হইলা দুপ গুতিন করে আগুলিয়া এমন ভাবে খেদা দিল, যেই মুহূর্তে আপনার হরিণীটা আপনার জালর মধ্যে ঢুকে যাইত, এই মুহূর্তে হঠাৎ দেখে উষা একটা জায়গা। আর গুড়াটা উষা জায়গা তাইয়া দম লাইল আর আগে দিয়ে দৌড় মারলো না। হরিণের সুযোগ পাইয়া জালর তরফে না গিয়া ফাতারে গেল গিয়া। কইল রে হায় রে হায়, 3 মাসের মেহনত বেকার, 300 দিরহম বেকার। আর বাড়ির মধ্যে তো কুন্তা লইয়া যাবা লাগবো। বেটিরে কইয়া আইছি মরিচ ফিসিয়া তাও করতো। আমরার কিছু মা বইন খোলা সন্ন্যানি জামাই বেটারে মাছ মারাত দিয়া ফাউক চায় না ফাউক, তাই আপনার ফাটা লইয়া বইরই না বইরই তাই তা হইয়া বাত চূড়া কত সময় গেছে। আপনার রাস্তার মধ্যে বার হইছে। ই বেটায় যে সময় দেখলো তার মেহনতটা বেকার হয়ে গেছে, তোর বাড়ি ওখান বার করিয়া এক সাথে গুড়ার খোল্লাটা উড়াই লাইল। খোল্লা উড়াইয়া জাল বার লইয়া তোর বাড়ি লইয়া বাড়ি মুখা আপনার বড় বেজারর সহিত রওনা দে। বাড়ির যারার মনে মনে কররে, যদি গুড়ার মধ্যে আল্লাহ এই আইবটা তার মার তাকে ট্রান্সফার করলো, তাহলে তো আমার পরিবারের উপরতি এই আইবটা মার তাকেও ট্রান্সফার হইব। যেই সময় বিবির খান্দা লইল, বিবিয়ে দেখছে জামাইয়ের বাপ বালা নাই, এক গল্লাস জল লইয়া বারইছে কইছে রে প্রাণের স্বামী বড় আশা করে গেলায়, হরিণর গুড় তুমি খাইতাই আমারে খাবাইতাই। জঙ্গল গেলায় গুড়া এক গুড়ে 3 মাস ট্রেনিং দিলায়। আইস তোমার গুড়া কয় হরিণর মাংস কয়, শিকার খড্ডা হরিণ কয়। আইস বড় বেজার হইয়া তুমি বাড়ির মধ্যে রবানা গান দিলাই। ও বাবারে কথাটা ঘুরাইতে হোমরটাকে তোর বাড়ি খান বাইর করলো। একসাথে আপনার খোল্লা বেটির 2 টুকরা করি লাইল। নাউজুবিল্লাহ। এ বড় করে নাউজুবিল্লাহ বলছে না, রাগ কই জানি নাউজুবিল্লাহ খানো কইন বললে আমরা মা বই দেখলে বিট দেখলে কইন। আচ্ছা সবাই মক্তব্য কোনোদিন বুঝলাইনি বিট দেখবার দোয়া নাউজুবিল্লাহ। ইমাম সাহেব করলো তা শিখাইনি বলে মসনুন দোয়ার মধ্যে আসে না, বিট দেখিলে এই দোয়া পড়িতে হয় বলা আসেন ইমাম সাহেব। ইলা কিন্তু নাই। নাউজুবিল্লাহ মানে আমরা আল্লাহর ফানার মধ্যে যাইয়া এই আপত্তিকর বস্তুটা কি আমরা আল্লাহর শরণাপন্ন হইয়া। বাবাজি হল বাবাই হল এর কারণে নাউজুবিল্লাহ ইবাদত, জালা আলহামদুলিল্লাহ ইবাদত, সুবহানাল্লাহ ইবাদত, ওয়ালা নাউজুবিল্লাহ কিতা বাবা ইবাদত। বড় করি করে বা নিজের মানুষ শরম করিও না। বাংলাদেশের বেটার সামনে গলা ফাটাইলিবা ও নাউজুবিল্লাহ ইবাদত। ও বাবাজি হল বাবাই হল, যেই সময় বিবি মুহতারামার মায়ার বিবি প্রাণের বিবি একসাথে খোল্লাগান উড়াই লাইল। নিয়ামতর জমিন মাটা রইলে আর বাড়িতে কেউ থাকেননি। চতুর্পাশ থাকি মানুষ আবার লাগাইলা। খবর যাইতে এই মহিলার বাড়ি পর্যন্ত খবর গেল কি কোনো কারণ জানা নাই। কারণ কইলেও বেটায় কয় না। তখন আস্থা গাঁও দেশে নালে উঠিল। যত সময় পর্যন্ত বেটির বদলা লইছি না আমরা, এই বেটির গোষ্ঠী গাড়া খানদান আমরা ঘুমাইতাম না, বেটার তাকিয়া বদলা লইতেও লাগবো। একদিন দিন দারিদ্র হইল, সময় দারিদ্র হইল। দিন 12টা রাত 10টা সকালে 9টা আমরা দল বল বান্ধিয়া বেটির পক্ষ থাকি গোষ্ঠীর মানুষ তার বাড়ির যাইমু। চতুর্পাশে গেরাও কর্ম বেটার বার কর্ম। আর ফুড়ির বদলা লইতে গিয়া তারাও আপনার বদলার মধ্যে কাতল কর্ম। যেই দিন 9টার সময় আইন 10টার সময় আইন আইয়া বেটিরে আপনার চতুর্পাশে বেটার বাড়ি ঘেরাও করেন। হে যে সময় দেখলো রে বড় নিরুপায়, কোনো উপায় নাই। ইটা তো বেটির খানদানোর মানুষ, চাচা হোর মামা হোর দাদা হোর হালাইন বালাইন হাবু বলি আই গেছেন রে। আজ যত সময় আমার মারথা নাই তা আপনার ফিরিয়া যাইতা নাই।
ঔষধ সাহস মনে লইল বুকে লইল আর হইল রে খুলিয়া আপনার হক কথা খান হইলাই হৌরর সামনে করো জুড়ে হক কথা খান রাখি দেয় হৌরর যদি মনঃপুত হয় তাহলে ছাড়ি দিবা আর যদি মনঃপুত হয় না তাহলে আমার ইন্তেকামর মধ্যে বদলার মধ্যে আমারেও তারা হত্যা করিলাম। ও হে আপনার নির্ভয় কোনো ভয় নাই দিল অন্তর ক্ষোভ নাই বারইল শ্বশুর আব্বারে কইল আব্বাজান আসসালামু আলাইকুম দাঁড়ানো থাকো না সালাম দেরি নি বেটা এরকম তোর সালামের সময় নি শ্বশুরে কইলা বাবা অকলটে তুরা দাম আমার দাম দেখি দাম ন কইতো স্যার ও কইলা বাবা শ্বশুর আব্বা আপনার সালাম দিয়ার আর আবেদন নিবেদন করিয়া কইয়ার আপনি আজকে ইরাদা করিয়া চাচা হৌরাইন দাদা হৌরাইন নানা হৌরাইন লইয়া আইছো আইজ আমারে তো তুমি কাতল করি লাইবাই মারি লাইবাই হক কথা খান তোমারে কই রে বাবা কোন কারণে তোমার ফুড়িরে আমি আজকে হত্যা করলাম। ও শ্বশুর আব্বা কইলা রে তুড়া থামো দামান বেটা গুর একবার তা আখেরি জমানার বলি বনিলাই আর এগুর মুখ থেকে কথা শুনতাম না শেষ কথা গান কইলাম হইল রে দামান বেটা তুমি সুন্দর করে কথাটা ও হইল বাবাজি তোমার তো জানা আছে বাবাজি এই ভুড়ি গু আমি বাগাইয়া আনছি কইনা চাইয়া ভাব দাদা আনিয়া আমারে দিছইন না ইগুরে লাইন মারিয়া বিয়া করছি ইগুরে সম্পর্ক স্থাপনের মাধ্যমে বাগাইয়া আনছি না না বলে ওই রে বাবা তুমি আমার একমাত্র বুকর ভরে গো একবার খাড়িয়া তুমি আনছো বাগাইয়া আনছো ওলে ও বাবাজি এই সময় কথাটা ফাইনাল আমি তোমার ফুড়ি কইনা চাইয়া আনছি না বাগাইয়া আনছি তাইলে বাবা আমি যাই গুড়া লইয়া শিকারও গেলাম এই গুড়ার করুণ ইতিহাস হইয়া থাকলো এইভাবে তার মধ্যে কোনো আইব নাই তার মার মধ্যে আয় দৌড়াইতে দৌড়াইতে আচমকা উৎসাহ জায়গা দেখলে উবাই যায় আমি এত মেহনত মুজাহেদা করিয়া এইটার শিকারি বানাইলাম আর আজকের শিকারও যাবার পরে যাই সময় গুড়াটা উবাই গেল আমার মনে আপনার ফাইনাল হয়ে গেল যে এই বোধ স্বভাবটা মার গিয়া ট্রান্সফার হয়েছে। ও বাবাজি আজ যে সময় আমি তোমার ফুড়ি বাগাইয়া আনলাম আমি যে সময় ফুড়ি ফাইমু ইগুয়া বাগিয়া যাইতো আমি চাই না রে বাবা আমি বাগরা খানদানোর বাবা হইতাম বাগরা ফুড়ির বাবা হইতাম এই খানদানটা বিলুপ্ত করবার লাগি কন্ডাম করবার লাগি দুনিয়ার জমিন থাকি বাগরার খানদান মিটাইতে গিয়া তোমার ফুড়িরে তোর বাড়ি বাইর করিয়া গেছে দেখল না উড়াই দিছি যেমনি কথা আপনার দামান বেটায় কইল ওরে তোর বাড়ি আবার নিয়াম হারাই লিল নেকাব করি লাইল কমরো হারাইয়া দামান বেটার ফিটি দাতায় দিয়া কইল সাব্বাস বেটা সাব্বাস 50,000 টাকা পুরস্কার হিসাবে তোরে দিলাম নে রে বাবা সুন্দর এক হইনা বেটি খুঁজাই খাজাইয়া বিবাহ করিয়া তোর দৈনন্দিন জীবন চালা বালি মুখা দল বল লইয়া রোয়ানা হলি বেটি বড় জল্লাদ মুখা আসলি বাড়ির ফটো উবাইয়া সারি জামাইরে কইয়া দিছি ফুড়ির বদলা লইতে গিয়া দাম দর খল্লা কাটিয়া নিয়া তো দিতা খর খরা দি দাম দর খল্লাত বাইরেই দাম আমার তো জামাইয়ে দাম দর খল্লা লইয়া আইবা আর হইয়া আবার বাদে ওগু আপনার খর খরা দি ওগুর মধ্যে বাইরেই দাম যেই সময় আপনার তাই জামাই ঘুরিয়া বাড়ি মুখে রওনা দেন দলবল আতর মধ্যে আপনার দাম দর খল্লা নাই বেটিয়ে জিজ্ঞাসা করলি রে প্রাণের স্বামী গেলায় দল বললয়া দাম দর বললা বদলা লইতায় দাম দর খল্লা খানো বলে খল্লা মারাও নির্ভুড়ি খল্লা মারারেনি আমি তো ইগুর খল্লা তো আনা দূরের কথা বক্সের স্বরূপ ইগুরে 50,000 টাকা দিয়ে আইছি বলে হুরন্তি মারো তোমার কপালো খল্লা আনাত গেলায় আর 50,000 দিয়ে আইলে কি বলে হুন বেটি কথা কোন কথা বলে কিতা বলে তোরেও বাগাইয়া বিয়া করছি তোর বুড়ি হগুর লোকে গেছে তখন হগুর বুড়ি হগুর লোকে যাইতো হিগে এমন এক কাম করছে বলে কিতা বলে এগুলো সেদমারি করলা উড়াইয়া অন্য বাগরার বংশ শেষ করিলে যে পুরস্কার যাও না কিতা করতাম বেটি মেঙ্কানোর কইছে ওহ বুঝছি বাগরার বংশ শেষ করছে নানি খুব বালা করছে ও না জমানো খোল ফাঁদ দরিয়া খই মুথুড়া গাও সারা গাও যদি নজওয়ানো খোল হইতায় তাহলে বাবারে যা বল জীবন করি লাইছো আর এই পুনর্বৃত্তিটা হয় না জানি খুন্না নসল যাও খুন্না আদত যাও মই মুরব্বীর তরিকাত যাও মই মুরব্বীর নিয়ম কানুন যেভাবে ছিল
এইভাবে যাও, অটোমেটিকলি সমাজটা সংস্কারের তরফে যাইব। আজ খালা বেটি মা বাপে আনিয়া দিছন, অগু তোমার লাগি বালা, দলা তোমার তকদির পড়ছে, অগু তোমার লাগি বালা, চেষ্টা বেটি তোমার কপাল পড়ছে, অগু তোমার লাগি বালা, তুমি চয় জবল করিয়া আনিও না রে। এই সিলসিলাটা জারি হওয়ার কারণে আজ আপনার মৌসুম আবার বাদে ওয়াজ এখান ফাটাইলাই মুসলমানের আমল হয় না, কারণ বেজাল মার্কা মেশিন থাকি বার হইয়া আইছে, যত আগে দি যার বেজাল বনিয়া যার। ও বাবাজি অকল বাব্বাই অকল, কোরআনের আয়াতের উপরে তোমার ইয়ান নাইনি, তোমার ইয়াকিন নাইনি, বিশ্বাস নাইনি, তুমি যদি খবিস হও আল্লাহ তোমার লাগি খবিস নির্ধারণ করিয়া রাখব। তুমি যদি সচ্চরিত্রবান যুবক হও তোমার লাগি সুচরিত্রবান মহিলা আল্লাহ নিজরা নির্ধারণ করিয়া রাখছে। এই কথা স্মরণ রাখিও রে বাবা, যেই সময় আমরা আলমে আরওয়াহের মধ্যে ছিলাম, আমরা আহদে আলাস্তুত আল্লাহর সামনে দণ্ডায়মান হইয়া জবাব দিছি কালু বালা। ইতিহাস উলামায়ে কেরাম হকলে কইন, ওয়াজ কইন, যেই সময় বাবা আদমের পিঠ মোবারকের মধ্যে জিবরাইলে আমিনে তান ডাইন পর্দারা ডাইনি আপনার বাবা আদমের পৃষ্ঠের মধ্যে ওলা একটা ফুসা মারলা, তখন জান্নাতের রূহ হল আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সামনে হযরতে বাবা আদমের পৃষ্ঠ হযরতে জিবরাইলের বাউ পর্দারা যেই সময় আরো একটা ফুসা মারলা, জাহান্নামী রূহ হল আল্লাহর সামনে উপস্থিত। আলমে আরওয়ার জগত আপনার আমার জন্ম একলগে, দুনিয়ার জগত আপনি আগে আমি বাদে, আমি আগে আপনি বাদে, আব্বা আগে আম্মা বাদে, এই সিস্টেম রে বাবা। কিন্তু আলমে আরওয়াহের মধ্যে এটা সিস্টেমে নাই। এই রূহ জগত এই সময় কিয়ামত পর্যন্ত বনি আদমের রূহ সামনে আইলো, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা উঠিয়া কইলা আলাস্তু বিরাব্বিকুম। ও আলমে আরওয়াহের রূহ জগত হলরে, ও আমার বন্দা বন্দি হলরে, আমি তুমাতান পরবর্তীগার নি, রবনি, মালিক নি, খালিক নি। ও সময় আমরা সবে এক বাক্যে উঠিয়া কইছি কালু বালা, হ্যাঁ নিশ্চয় আপনি আমরার পরবর্তীগার। এর তাফসীরের মধ্যে রুহুল মাআনি, তাফসীর মাজহারি, তাফসীর হক্কানি থাকি লইয়া যাবতীয় মুফাসসিরিনে কেরাম হকলে লেখরা রূহ জগত দুইটা আত্মার মিলন এইভাবে হইছে রে বাবা। দুইজন পুরুষের যদি মিলন এইভাবে হয়, এই দুই পুরুষের বন্ধুত্ব জীবন আপনার কোনো দিনও ছুটিত নাই। আমরা কই নানি রে, উদাহরণ আনতাম না, বুঝাইতাম গিয়ে একদম ইশারা দিয়া যাইম। আমরা কই নানি মানুষই খুব বিধর্মী আর খুব মুসলমান, ই দগুরও তো কুটুমা লাগিতে লাগে ছুটে না। কারণ আলমে আরওয়াহ রূহ জগত এই দুই আত্মার মিলন হইছিল, তোমার হিম্মত নাই এই দুই আত্মার দুনিয়াতে একটা আলোক থাকতে গিয়ে আলোক করতায়। তদ্রূপ রূহ জগত তুমি যে দুইটা আত্মার দুই ফিট মিলছিল এইভাবে আলমর জগত, দুনিয়ার জগত, এই দুই বডির সবসময় খালে দুশ্মনী থাকে। কত বিচার আচার হয়, দগুর ভোনা মারামারি বাদ দেন না, দগু একে আর গুড়ে রেশারেশি বাদ দেন না। কারণ আলমে আরওয়াহের জগত দুইটা রুহের ফিট মিলি গেছিল, দুশ্মনী হন তাকে শুরু হয়েছে। তদ্রূপ রে বাবা আলমে আরওয়াহের জগত একটা ছেলে একটা মেয়ের যেইভাবে মিলন হইছিল, তারার জোড় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুনিয়ার জমিন বিবাহর মাধ্যমে দিব। আর যে দুইটা রুহের মিলন হইছে না, খালি খরচ মারছে, গোসা মারিয়া গেছে কি, তুমি বাগাইয়া আনছো আরেক গে লইয়া গেছে গিয়া। বাট্টা বুঝছো নি, 3 হুরুতা ভাইছ, 4 হুরুতার বাপে নিছে, কারণ গোসা মারছো। দুই আত্মার মিলন হইছে না। ও বাবারে ইয়াকিন রাখিও কোরআনের আয়াতের উপরে, তুমি যদি সচ্চরিত্রবান ছেলে হও তাহলে তুমি সচ্চরিত্রবান মেয়ে তোমার ঘর আবা অনিবার্য। এর কারণে তকদিরের কথা কেউ ঘন্টাইতো নাই, লাইন মারিয়া বিয়ার দরকার নাই, সবর আর ধৈর্যের সহিত করো। আর বানাত মাদ্রাসার ফুড়িনতা খুঁজাও, ওটা বালা বালা তখন হাফিজে কোরআন তখন ওটা আনার চেষ্টা করো। এর উদাহরণ একটা দিমুরে বাবা, উঠা উঠি করিও না, আমিও যাইতাম কি, আপনারাও দূরই যাইতা। একটা উদাহরণ দিম, তুমি যদি খবিস হও, খবিস মে তোমার ঘর আইব। আল্লামা কামালউদ্দিন দিমির রহমতুল্লাহ আলাইহি ঘটনা লিখিত না কিতাব তুকাইলে ভাবা যায়।
যে ইগু আল্লাহর কোরআনের আয়াত ভুল নিনা হাসানা মিসা একজন আলিম সাহেব নাউজুবিল্লাহ একজন জারক সন্তান আল্লাহর আলিম বনি গেলা কোরআনের বিশুদ্ধ জ্ঞান তার মধ্যে হয়ে গেল কিন্তু বৈধ বাবা নাই কোরআন রিচার্জ করতে করতে যে সময় এই আয়াত গেলা আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিন ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত এই আয়াত যাবার পরে এই কইলারে হায় রে হায় আয়াতিকু খিলা পরীক্ষা করতাম আয়াতিকু খিলা বুঝবাইতাম আল্লাহর বিধানটা হাসা কইলাম বিয়া করে লিতাম বিয়াত বাজি গেলা বিয়াও ভরা হয়ে গেল সবে বাবার রায় লাইলাতুল বাসরর রায় প্রথম মিলনের রায় বিবির লগে কথাবার্তা চলে আচমকা বিবি উঠিয়া কই দিলা বলে ও আমার প্রাণের স্বামী যেই সময় তোমারে কবুল ভরাইলা আমারে কবুল ভরাইলা তোমার মার নাম লওয়া হইল আর আমার বাবার আর আমার মার উভয়ের নাম লওয়া হইল আমার প্রশ্নের স্বামী তোমার বাবার কেন নাম লওয়া খান হইল না আলিম বেটায় কইলরে বাজি লাগি গেছে ও কইলারে প্রাণের বিবি বেজার খান হইও না আসলে তুমি আমার সম্পর্কে জানো না তুমি শুনছো না আমি একজন জারক সন্তান ফুঙ্গা বাবার ছেলে যার কারণে বৈধ বাবা আমার নাই আর বিবাহর ক্ষেত্রে আমার বাবার নাম লওয়া হয়েছে নাকি গুর নাম লইতা এর কারণে শুধু আমার মার নাম লওয়া হয়েছে আর তোমার বাবার এবং মার নাম লওয়া হয়েছে এই কথা শোনার লগে লগে মেয়েটায় যারে যারে খান্দা লাগাই দিছে আলিম বেটায় চাই সইতা কই না সইও না তুমি ফুঙ্গা বেটা আমারে তুমি সইও না ফুঙ্গা তুমি ফুঙ্গা বেটা ই বেটি আর সারা রাত খাবো দিলি না খালি অনবরত কান্দিরি এ বিয়া নইল বাবা রাস্তা মায়া লাগলো রে বুকুর হুড়ি গুতা দিলাইছি তো বিয়া একবার যাইছান দেখিয়া গিয়া ইগে কিতা করতে খোঁজ খবর খান লইয়াই বাবা রওনা দে ও বাবাজি অকল বাবাই অকল আমরার পরিবেশ উল্টি গেছে এখন বিয়ার বাদর দিন দেখরিন হাবু গুলি দিলাই কইনা শান্তি করাত কইনার কোন বাজু অশান্তি হইছে মুসলমানে খুঁজাইয়া ভাই না কিন্তু হরি না বুগুলি দিলাইন কইনা শান্তি যেটা বিলকুল না যাই রে ভাত ধরিয়া কইয়ার কইনার কোনো বাজু অশান্তি হইছে না তার সব বাজু শান্তি আছে দেখরি নিগুইন তাইবাই দি দিও না দিতে হইলে তুমি গার্জিয়ান যাইও মামা যাইও খবর খান লইয়া আইও মাইও তুমি বালা আসনি সুন্দরে আসনি তুমি ডরাইও না ভয় করিও না আমরা তোমার দ্বারো আছি সব সময় খবর লইব মাইও স্বামীর ভরমা বরদার হইয়া থাকিও ওলা আমরা মা বইনকলরে বুঝাইও আর হই গু হবাই দি ফাটাইয়া এডভার্টাইজার লাগে হিবাই দি দিও না দিবাইনি দিবাইনি ইনশাআল্লাহ একটা কথা আমল করবাইনি দিবাইনি গুই এডভার্টাইজার কাম নাই ইগুনা এডভার্টাইজ হিবাই দি দিও না পিকচার বানাইয়া ফটো বানাইয়া বাপ রে দেখছ না ওলা উল্টি উল্টি যাইতে বলে কইনা শান্তি ইগু খালি আল্লাহ অশান্তি মরি যারি ইনুগু অশান্তি নাউজুবিল্লাহি মিন যালিক সংক্ষেপ করিয়া কইয়ার বাবাজি সকালে উঠি আমি ফুরাইলিম সকালে উঠিয়া যাই সময় বাবা খবর রাত গেলা যাই সময় বাপ দেখলা ও সুমাইয়া বালা আসনি যাই সময় বাবার নাম শুনছে সুমাইয়ায় ফালমারি ফালং থেকে উঠছে উঠি আঞ্জা করি বাবার খবর ধরিয়া কইছে আব্বা ফুঙ্গা বেটার লোকে আমারে বিয়া খান দিলাই লাই খোঁজ খবর লইলাই নানি বলে কিলাম আইও ফুঙ্গা বলে এই বেটার বাপ নাই তাই না আমারে নিজে কইছল যে সময় শ্বশুর আব্বা জিজ্ঞাসা করলা এই বেটার স্বীকার করলো তার কোনো বৈধ বাবা নাই কইছে চল আর ফুঙ্গার ঘর তোর রাস্তা না লইয়া যাই চল ও বেটা লইয়া রানা কতখান গিয়ালে হবাড়ি তার বাড়ি দাঁড়ো গেছে নানি হিবা থাকি বার হয়েছে বেটি বার হয়েছে রে গেলা তাই বিয়ানে সুগ্রীর খবর লইয়া দেখি সুগ্রীর লগে লইয়া আই তাই তোমার খান্দিয়া বান্ধিয়া এ রে কিত হয়েছে বলে কিত হয়েছে মারানি বেটি তোমরা বেটিতে সবসময় ইতার খবর রাখো তিন গুয়ে খান হইলে মক্কার দলিল উঠি যায় তুই কেন জানো না তোমরা হুঙ্গা বেটার লগে বিয়া দিলেছি বলে এইটা কইতাম পারতাম না কিত হয়েছে বলে এগুলো বাপ নাই বলে এখন কিত হয়েছে বলে তো ঘুরাই লইয়া আইছি বলে আচ্ছা যাও তুমি তোমার ঘরে যাও মাইয়া ভাই বেটিয়ে তার ঘরে লইয়া গেছি কি ফুলি নিয়ে আই গোর ফিটি দুটো আটাই কইছে মাইও চিন্তা করিস না ভয় করিস না মাইও তুই নয়া থাকলে একজন ফুঙ্গা বাবার মেয়ে যেই সময় আমি 1.5 মাসের অন্ত সন্তান লুকাইতে গিয়া ভয় করতে গিয়া আড়ালে
আর ওলা থাবা খালির লাগাইন তোর বাবাটাই না আমারে বিয়া দিলাইছন ইকে আগাগুড়ি চাইছে না। আর আমি 8 মাস পরে গর্ভধারণ 8 মাস পরে গর্ভপাত করছি। আর বিবাহর 6 মাসের পরে গর্ভপাত হইলে যার লগে বিয়া হয় তার সন্তান। আমি 8 মাস পরে আর 1.5 মাসের অন্ত সন্তান মহিলা তোর ও বাবার ঘরে আইছি। 9.5 মাসের পরে তুই ভূমিষ্ঠ হইছন, যার কারণে শরীয়ত একেবারে বৈধ সন্তান এই বাবার। কিন্তু আমারে তুই কোন বাবার মেয়ে আমি তো জানি ভালো, এর কারণে শরীয়ত একেবারে যদি এই তোর বাবা মায়া তখন কিন্তু মারিফত একেবারে হকিকত একেবারে লুকাইলেতে পারে এই তোর বৈধ বাবা নয়, তুই ন যারক সন্তান তুই ন যারক মেয়ে। এর কারণে আল্লাহর খুদানোর বিধান ঠিক আছে রে মাই, হুঙ্গা বেটার লগে হুঙ্গা বেটির জোড়। এর কারণে তুই ন হুঙ্গা আর হুড়িয়া বেটাও হুঙ্গা, মায়ুরে খান্দিস না ভয় করিস না। ও সুগ্রিয় কইছে মাই মাথা চানি বলে তার খান্দা শেষ খাই যাবার বাড়িতে থাকিয়া। ও বাবাজি অকল না যাওয়া নকল আর জোড় করিয়া কই আর হাজারো মনে সময় গেছে না 2 মিনিট বলে গিয়ে আসছে। ও বাবাজি অকল আর জোড় করিয়া কই আর 3 মিনিট এক্সিট হয়ে গেছে। ইনশাআল্লাহুর রহমান আমল করমু তো কই না আমল করমু ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ এই মকবুলিত সময় মাত্র 1 মিনিট। আমিন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা কামা তুহিব্বু ওয়া তারদা ইয়া কারীম। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আয় আল্লাহ এই মকবুলিয়তের সময় আমি এক গুনাহগার খাতাকার বদবখশি আলায়েক। আয় আল্লাহ নিকৃষ্টতম এক গোলাম তোমার মাওলা। আয় আল্লাহ এই মাহফিলের মধ্যে বড় নেককার মানুষ সকল আয় জমি সৈন্য মাহবুদ। আয় আল্লাহ তারার খাতিরে আয় আল্লাহ তুমি এই জলসারে কবুল আর মঞ্জুর ফরমাও, এই মাদ্রাসারে কবুল ফরমাও। আয় আল্লাহ এই জলসার আয় আল্লাহ পক্ষ থাকি অসংখ্য অগণিত দুরূদ ও সালাম সোনার নবীজির রওজা আতহরের মধ্যে পৌঁছাইয়া দেও। সোনার নবীজির তুবাইলিয়ার খাতিরে আয় আল্লাহ তুমি আমরার হকলর গুনাহ খান্তারে মাফ করিয়া দে। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজের প্রস্তুতি জায়গা দুই লেখা হুজুরের পুরা ব্যবস্থা আছে ও পিতে আপনার পেশা করে পুরা ব্যবস্থা আছে।